হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙিন স্বপ্ন। রঙিন স্বপ্নের আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব একটা বেশি ভালো নেই। তো দু একদিন ধরে প্রচন্ড জ্বর, দু একদিন নয়, এটা আজকে নিয়ে 3 দিন হয়ে গেল। জ্বরটা কিছুতেই কমছে না, রাত হলে জ্বরটা বেশি বাড়ছে। আর ওইদিকে আমার কোমরে এমন ভাবে লেগেছে, আমি সোজা হয়ে ঠিক করে বসতেও পারি না, আর চট করে উঠতে বসতে পারি না, অনেক সময় লাগে। তো তোজোকে নিয়ে সামলাতে আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল। তো কালকে গিয়েছিল মা আমাদের বাড়িতে, ওখান থেকে আমরা বিকেলে ডাক্তার দেখিয়ে সন্ধ্যেবেলা মানে রাত হয়ে গিয়েছিল আসতে, এখানে এসেছি। তো একটুখানি ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে, কিন্তু ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেছে। আর এখন আমি স্নান টান করে চলে এসেছি, আর ওইদিকে তোজোকে খাবার খাইয়ে ওষুধপত্রও খাইয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো আমার সাথে আজকের ভিডিওটা। চলো, কথা বলতেও যেন ভীষণ কষ্ট হচ্ছে, ঠিকঠাক করে রাতে ঘুম হয়নি, তো সেই জন্য শরীরটাও খুব একটা ভালো নেই। আর আমার প্রচন্ড বসতে শুতেও কষ্ট, একটুক্ষণ শুয়ে উঠে পড়লে তা দাঁড়াতেই পারি না, সোজা হয়ে কিভাবে লাগলো কোমরে বুঝতেও পারছি না। আমার যাই পারে হোক, শোনা বাবাটা এইভাবে জ্বরটা এমন কমছেই না কিছুতে। আবার দেখি কালকের দিকে হয়তো আবার ডাক্তার ওখানে নিয়ে যেতে পারি যদি না জ্বরটা কমে। তো দেখবো আজকের দিনটা, না হলে কালকে আবার যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কোনটা? এটা তো অ্যালোভেরা। হ্যাঁ, অ্যালোভেরা। তুমি এখন ঠিক আছো? বলছি তোমার এখন শরীর ঠিক আছে? তোমার শরীর ঠিক আছে? ভাত খাওয়া হয়ে গেছে? বলবে না? খাওয়া হয়ে গেছে? কি খেয়েছো? ভালো করে বলো, সবাই দেখছে তোমাকে, ভালো করে বলো। এবার ঘুমোবে? কোথায় ঘুমোবে? হ্যাঁ, ট্রেন যাচ্ছে, ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ, কেমন টেস্টি ওষুধটা? কেমন টেস্টি? এটা পাইনাপেল ফ্লেভার। আচ্ছা, জল দাও তো। এখন একটু খেলাধুলা করছে আর ভালো আছে মনে হচ্ছে, সকাল থেকে একটু সুস্থ আছে। তো দেখা যাক কি হয়। গো, জোরে জোরে বলো। ওয়াও, ফার্স্ট তো, যা ফার্স্ট। এটা এইরকম বলো। দোলনায় ঘুমাচ্ছ তুমি? হ্যাঁ, কি গো? ওষুধ খেতে চাইছিল না, মা জোর করে ওকে ধরে ওষুধটা খাইয়ে দিল। এতগুলো ওষুধ তো সেই জন্য খেতে চায় না, দুটো খেয়ে নিয়েছে, এখনো একটা বাকি ছিল, তো ওইটা খাইয়ে দিল। আর সেই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখানে এলেই ও এমনি বিছানাতে ঘুমোতে চায় না, এখানে দোলনা করে দিলে ও চট করে ঘুমিয়ে যায়। তো দেখো মা ওষুধ খাইয়ে একটু জল খাইয়ে দিল এবার, আর এবার চুপ করে দোলনা একটুক্ষণ নাড়িয়ে দিলেই ব্যাস ও ঘুমিয়ে যায়। তো এই দেখো ঘুমিয়ে পড়ছে। দোলনাতে শুয়ে করালে তো বেশিক্ষণ সময় নেয় না ঘুমোতে, আর বেশি জেদও করে না, টুক করে ঘুমিয়ে পড়ে। আর এই দেখো ঘুমিয়ে পড়েছে কি সুন্দর। তো শরীরটা ভালো নেই তো সেই জন্য একটু ক্লান্ত থাকে। আর ওকে ওখানে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি, আর এখানেই আমরা দুজনে খেতে বসে পড়েছি, আর খেয়ে নিলাম আমরা। দুপুরে খাওয়া দাওয়া করে একটুক্ষণ বসেছিলাম, তো বাইরে আওয়াজ এলো এই দোকানটা এসছে। তো এখানে সবাই ভিড় করে ঘিরে দাঁড়িয়ে আছে, আর এখানে 20 টাকা করে যা নেবে 20 টাকা করে অনেক কিছু জিনিস আছে। তো সবাই মিলে কেনাকাটা করতে চলে এসছে, আর মাও চলে এসছে, মাও কিছু কিনবে তো সেই জন্যে। আর এইখানে মা দেখো এই জিনিসগুলো নিয়েছিল, মা এই প্লেটগুলো নিয়েছিল, খুব একটা ভালো নয়, তবে 20 টাকা হিসাবে ঠিক আছে, চলবে। আর এই গামলাটাও নিয়েছিল, কিসের জন্য নিয়েছি জানি না, তো নিয়েছিল। আর এই খুন্তিটা, আর এখানে কয়েকটা কাঁচের বাটি ছিল, তো এই বাটিগুলো খুব ভালো ছিল, আমারও আছে, তো মা ওইটা নিয়ে নিল। তারপরে এটাগুলো দেখতে দেখতে বুঝতে পারলাম যে এখানে যে প্লেটগুলো নিয়েছিল না, এর মধ্যে একটা প্লেট ফাটা। তো এটা দেখো এখানে ফেটে গেছে কিছু কারণে, তো মা ওটা ফেরত দিয়ে দিল। আর এই দেখো বিকেলবেলা চলে এসেছি বৌদির এখানে, তো এটা বৌদি আর বৌদির মেয়ে,
তো আর একটা পুচকি আছে, ওকে পরে দেখাচ্ছি। তো দেখো আমরা সবাই ছাদে চলে এসেছি, আর আজকের ভিউটা দেখো এখানে। আর আজকে একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছিল। আর দেখো এখানে একটু তোমাদেরকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, আর বললাম এক্ষুনি বৃষ্টি হয়েছে, তো সেই জন্য মেঘলা হয়ে আছে। আর এখানে দেখো ঘাসের মধ্যে অনেকগুলো অ্যালোভেরা গাছ হয়েছিল, তো ঘাসে ঢাকা পড়ে গেছে, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এই দেখো এই পুচকিটার কথা বলছিলাম, এটা বৌদির ছোট মেয়ে। তো এইখান থেকে ছাদ থেকে নিচটা দেখাচ্ছিলাম। তো দেখো নিচে অনেকেই দাঁড়িয়ে আছে, আর এইখানে দেখো রিলস ভিডিও বানাবে, তো সেই জন্য একটু সাজুগুজু করে নিচ্ছে। বাইরে অনেকজন ছিল, তো সেই জন্যে লিপস্টিকটা পরে আসতে পারেনি, তো এখানে এসে লিপস্টিক পরে নিচ্ছে। আর এরপরে হবে রিলস ভিডিও বানানো। তো এই দেখো আমি ক্যামেরাম্যান, তো ক্যামেরা করছি, আমাকে বুঝিয়ে দিচ্ছিলো কীভাবে কী রকম ক্যামেরা ধরতে হবে। তো আমি ক্যামেরা করছি, আর ওইদিকে মা মেয়ের নাচ। তো দেখো তোমরা সবাই। দেখো ভিডিও হয়ে গেছে, আর এখানে একটু যাচাই করে দেখে নিচ্ছিল কেমন ঠিকঠাক হয়েছে কিনা। আর এখানে দেখো এখনও নাচের রেস্ট কাটেনি, তো নিচেই যাচ্ছে। আর আমিও একটু রিলস বানিয়ে নিলাম, তো কমেডি ছিল, তো বানিয়ে নিলাম। তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম আইডি থেকে ঘুরে আসতে পারো, আর আমার বৌদির আইডিটা আর আমার আইডিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চাইলে দেখে আসতে পারো। এই দেখো এখানেও দুষ্টুমি করছিল, আর আমি বাড়ি চলে এলাম। আর এখানে দেখছি তোজো আর ওর মামা খেলাধুলো করছে, তো এখন শরীরটা মনে হয় একটু ভালো আছে। বাড়িতে থাকলে একা একা থাকে, তো সেই জন্যে মানে খেলার কেউ সঙ্গী থাকে না। এখানে খুব একটা ভালো সঙ্গী পেয়েছে, আর বাড়িতে তো সবাই বড় বড়, খেলার সঙ্গী বলতে ওই দাদু ঠাম্মা এদের সাথে আর আমার সাথে যতটুকু টাইম থাকে, কিন্তু এখানে ওর একটা প্রপার সঙ্গী পেয়েছে খেলাধুলার, তো সেই জন্য খুব মজায় থাকে। তো সারাদিন তো ভালোই যাচ্ছে শরীরটা, তো দেখা যাক রাত্রে কেমন থাকে। তো ভয় পেয়ে গিয়েছিলাম, জ্বরটা এতটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিলো। তো দেখো এখন ভালো আছে, খেলাধুলা করছে, খুব মজা মস্তি করছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো পেলে না আমার ভিডিও করার ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। টাটা।